আলহামদুলিল্লাহ, মামুনুল হকের মুক্তি উপলক্ষে এখানে হাজার হাজার তৌহিদি জনতা একত্রিত হয়েছে। মুক্তির এখনো প্রসেস চলছে, এখনো মুক্তি পাননি। আশা করি ইনশাল্লাহ আল্লাহ চাহে তো আজকে মুক্তি পাবেন, কিন্তু কখন মুক্তি পাবেন, কতক্ষণ পর, সেটা আসলে কিছুই বলা যায় না। আমরা সবাই দোয়া করতে থাকি, অপপ্রচার না করি। অনেক খোলা গাড়ি আছে। মেহেদি ভাই, মেহেদি ভাই, ও আসসালামু আলাইকুম ওয়া ভলান্টিয়ার করলে লাভ আছে না? ভাই
কবে মিথ্যা সারা যাবো না যে বাইরে গেছে অনেকেই কইছে এই কথা। না 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 বের হচ্ছে আর কত একটু কথা বলতাম ওই যে বলবেন অল্প একটু কথা। অল্প একটু কথা বলুন। মিডিয়া বাদ দিয়ে ভিডিও না করলে ভালো। জি আসসালামু আলাইকুম প্রিয় ভাই, আমাদের প্রিয় সাইকুল হাদিস অনেকদিন পর কিন্তু দীর্ঘ 3 বছর পর কিন্তু উনি আমাদের মাঝে বীরের বেশে ফিরে আসবেন। তো আপনাদের কাছে একটু শুনতাম যে উনি যে এখন বের হচ্ছে এতদিন পরে, তো আপনাদের আগামীতে ওনার প্রত্যাশাটা কি, এটা যদি একটু বলতেন। প্রত্যাশা একটাই যে দিনের রাহাবার হিসাবে জি। আমরা তাকেই গ্রহণ করতে চাই। জি যে মনের এতটুকু আকুল বা বিনোদন এতটুকুই যে মা হারা সন্তানের যতটুকু জি। কষ্ট লাগে মা থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে, ঠিক সাইকুল হাদিসকে যখন আমরা হারাইছি ততটুকুই, তার চেয়ে বেশি কষ্ট লাগছে। জি। আজকে বুকের ভিতরে এতটাই আনন্দ উৎফুল্লতা প্রকাশ করতেছি যা বলার বাহিরে। জি এতটাই আনন্দ যা বলে প্রকাশ করার শেষ হয়ে যাবে। আচ্ছা 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 ভাই। আমার ক্লাস পড়াইতে পারে হাজার হাজার ছাত্ররা অকল্পমান। তো আমাদের সকলের প্রত্যাশা আমাদের আল্লামা মামুনুল হক প্রিয় রাহবার আবার মুক্ত বাতাসে আসুন এবং দিনের কাজগুলো ধারাবাহিকভাবে তিনি আঞ্জাম দিতে পারেন, এটাই আমরা প্রত্যাশা করি। জাতির কাছে দোয়া করি। না, এটা আমাদের অন্য কোনো মেসেজ না, এটা হলো মানুষের ভালোবাসা, মানুষের আবেগ। সকলেই ওনাকে প্রাণ ভরে ভালোবাসেন। তার দিনের কথাগুলো শুনি দিনের পথে মানুষ উদ্বুদ্ধ হন। এজন্যই সকলেই এক নজর তাকে দেখতে এসেছেন এবং সকলেই তার জন্য দোয়ার শরিক হতে এবং এক নজর দেখতে এখানে জমা হয়েছেন, এছাড়া অন্য কোনো কারণ এখানে নেই। তানভীর টিভি তানভীর আমাদের পেজ চ্যানেল পেজ, এটা হলো পেজ। ভাই এটা একটু ক্লিয়ার কর ভাই। আমার কাছে লাইভ দিন কত নষ্ট হয়ে গেছে। ভিতরে গোল করে নেবো নাই।
খাওয়ার কোনো সুযোগ নেই। যাও ভিতরে যায় অনেক খারাপ আরো ভালো হইব বুঝলেন। বৃষ্টি আইব তো বৃষ্টি। নেটওয়ার্ক সমস্যা। ঘটনা কি আমরা একজন গণমাধ্যম কর্মীর কাছে শুনবো উনি এখানে কেন দাঁড়িয়ে আছে। ওই তুই প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা কিন্তু গেটের সামনে অবস্থান করছি। এইখানে হাজার হাজার মানুষের কিন্তু উপস্থিত হয়েছে। ওদের আগে দাঁড়িয়ে আছে। বলেন আপনি দাঁড়িয়ে আছেন। একটু ভাই ভাই একটু 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট আমরা সবাই সব কিছু বের করে নিই। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন বলি নাকি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হাফেজ কারি মাওলানা আব্দুর রহিম আল মাদানী লাখো কোটি যুবকদের হৃদয়ের স্পন্দন। এখন আসছেন আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়ার ছাত্র স্বাগতম জানানোর জন্য, বরণ করার জন্য। ওনার স্নেহধন্য ছাত্র। আমি ধরে সাংবাদিক বলেন 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 বলেন। আমাদের তো আসলে এখানে বক্তব্য দেওয়ার জন্য আসে নাই। আলহামদুলিল্লাহ আমরা প্রথমত আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আর আমি শুধু এতটুকু বলবো, আমার ব্যক্তিগত অনুভূতি হচ্ছে আমার মুক্তির প্রয়োজন নাই, সত্যের মুক্তির প্রয়োজন। আমার কাছে আজকে তাই মনে হচ্ছে মামুনুল হক সাহেব মুক্তি পাচ্ছে না, একটা সত্য মুক্তি পাচ্ছে। এবং উনি যে সৎ ছিলেন, ন্যায় নিষ্ঠাবান ছিলেন, উনি ওনার ইনসাফের উপর ছিলেন।
যারা তার উপর ব্লেম দিয়েছিলেন, তার উপর যারা কারণ বলতেছে না, বিভিন্ন জায়গা থেকে মানুষের ধরনের মামলা দিয়ে বিভিন্ন ধরনের সরানোর চেষ্টা করছে মানুষের নিয়োগ করার চেষ্টা করেছিলেন, তারা মূলত ব্যর্থই হয়েছে, সত্যই সফল হয়েছে। এখানে বাকিরাই এখানে দুর্বল হয়েছে। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে, আপনি দেখুন এখানে কোনো মাইকিং হয় না, অ্যানাউন্স করা হয় না, এলান করা হয় না, কাউকে বলাও হয় না যে আপনারা আসেন। একজন মানুষ মুক্তি পাচ্ছে না, আমি মুক্তি পাচ্ছি, এতগুলো মানুষ, হাজার হাজার মানুষ এখানে ভিড় জমে আছে। কারণটা কি? এই মহব্বতটা কেন হয়? এটা কি টাকা পয়সা দিয়ে অর্জন করা সম্ভব? এটা কি ক্ষমতা দিয়ে অর্জন করা সম্ভব? এখন মাহমুদুল হক সাহেবের ক্ষমতা নাই, আলেম ওলামা এখানে যারা আছেন তারা কারো কাছে কোনো হাতে ক্ষমতা নাই। আমার নিশ্চয় যারা ঈমান আনে, সৎ কাজ করে, তাদের জন্য মানুষের অন্তঃকরণে আল্লাহ মহব্বত ঢেলে দেয়। এখানে যারা এসছে সকলেই তার মহব্বত এসছে, শুধু এখানে খেলাফত মজলিস কিংবা হেফাজতের দায়িত্বশীল লোকেরা আসে না এখানে। তারা আপনারা কোন রাজনীতি, একজন ভিন্ন ভিন্ন মতাদর্শ লোকেরা এখানে এসছেন, ব্যাকগ্রাউন্ড কারোর সাথে কোনো মিল নেই, কিন্তু মোহাম্মদের খাতিরে তারা এখানে এত মানুষ জমা হয়েছে। আমার কাছে মনে হচ্ছিল যে আমি কি এখানে পা রাখার জায়গা পাবো কিনা, এত মানুষ এখানে। অথচ অ্যানাউন্স করা হয় নাই, মাইকিং হয় নাই, কিছু হয় নাই, বরং এখানে বাধা দেওয়া হচ্ছে। এই পদে পদে লোকদেরকে ধাক্কে সরাই দেওয়া হচ্ছে। আমার কাছে নিজের কাছে এখন মনে হচ্ছে যে আমি এখানে না দাঁড়ায় মনে হয় ভালো হয়, এত চাপাচাপি এখানে। কিন্তু এত মানুষ এখানে কেন এসেছে? আপনার বাংলাদেশ থেকে অনেক বড় বড় রাজনীতিবিদরাও জেল থেকে বের হয়েছে, কিন্তু তাদেরকে আপনারা কখনো দেখেছেন? তার দলের কর্মী কিংবা তার দলের অনুসারী ছাড়া সাধারণ মানুষ, আম জনতা এইভাবে হুমড়ি খেয়ে পড়েছে, এই দৃশ্য তো হয় নাই। তাহলে এর দ্বারা খুব স্পষ্ট প্রমাণ হয়েছে, যারা চেষ্টা করেছিলেন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে দুশ্চরিত্র কিংবা লঙ্ঘন, নাউজুবিল্লাহি মিন যালিক, কিংবা রাষ্ট্রদ্রোহী কিংবা দেশদ্রোহী, অর্থাৎ মানুষের অন্তর থেকে তাকে উঠিয়ে দেওয়ার জন্য দৃঢ় প্রচেষ্টা যারা করেছিলেন, তারা বরাবরই ব্যর্থতার প্রমাণ দিয়েছে, তারা ব্যর্থই হয়েছেন। মানুষের অন্তর থেকে তাকে মুছে ফেলা সম্ভব হয়নি। তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আজকের এই হাজার হাজার মানুষের উপস্থিতি, বিনা এলানে, বিনা নোটিশে, বরং বাধা দেওয়া হচ্ছে। যে এমনকি তার দলের কর্মীরাও বলছেন যে আপনারা তো ভিড় জমাবেন না, এরপরেও এতগুলো মানুষ এখানে এসছে, এটা আল্লাহ পাকের বড় রহমত। আমি প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সাথে সাথে আপনারা যারা কলা কৌশলী যারা ছিলেন,